আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি, রিসেন্টলি আমরা লক্ষ্য করতে পারছি কিংবা লক্ষ্য করতেছি যে গত 6 থেকে 7 মাস ধরে ফেসবুকের কিন্তু পেমেন্ট নিয়ে কিন্তু বিশাল একটা প্রবলেম চলতেছে। অর্থাৎ আপনার পে আউট এখান থেকে রিলিজ হয়ে গেছে, ব্যাংকে ঢুকে গেছে, টাকা আপনার হাতে আসছে না, এরকম নানান ধরনের প্রশ্ন আর নানান ধরনের প্রবলেম কিন্তু রিসেন্টলি রয়েছে। অর্থাৎ আপনার পে আউটে 100+ হয়ে গেছে, আপনার পে আউট থেকে ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, সব স্টেপ বাই স্টেপ আপনি লক্ষ্য করতে পারছেন। ব্যাংকেও চলে গেছে, 4 থেকে 5 দিন লাগবে বলতেছে, সবই ক্লিয়ার। তারপরেও ব্যাংকেতে কীভাবে আমাদের হাতে আসতেছে না। এটা কিন্তু প্রচুর পরিমাণ মানুষের সাথে হচ্ছে। হয়তো হতে পারে কিছু মানুষের কিন্তু খুব প্রতি মাসে খুব ক্লিয়ারভাবে টাকা আসতেছে, কিন্তু অসংখ্য মানুষের যাদের পেমেন্ট ফাস্ট পেমেন্ট হয় কিংবা একটা লম্বা পেমেন্ট হয়, তখন কিন্তু এই প্রবলেমটা লক্ষ্য করা যায় যে এই পেমেন্টটা। তো মূলত এই ভিডিওতে আমি আপনাদের আরও বেশ কিছু কথা বলবো যে পেমেন্ট লেট কেন হয়, কি কি কারণবশ হতে পারে, এই বিষয়ে কমপ্লিটলি কথা বলি। কারণ পেমেন্ট বিষয়ে আমি বেশ কিছুদিন ভিডিও গত 2 মাস ধরে ভিডিও দিই না, কারণ এই প্রবলেমটা এক ধরনের বলে কমন হয়ে গেছে। ওকে, তো আপনাদের আমি আর একটা জিনিস দেখাই। তো আপনারা এখানে লক্ষ্য করেন এই জিনিসটা, এই অপশনটা আপনারা খুব ভালো করে দেখেন, আপনাদের বোঝানোর জন্য আরও ইজি করে নিয়ে আসছি। আপনার পেমেন্ট $230 সেন্ড হয়েছে কত 21 তারিখে, আমরা জানি যে 21 তারিখে হয়। তো দেখেন এখানে ইনভয়েস তৈরি হয়, তারপরে মানে 3 থেকে 4টে স্টেপ পূরণ হয়, তারপরে আপনার ব্যাংকে ঢোকে, ব্যাংকের থেকে আপনার হাতে আসে। তো আপনার পে আউট 230, আপনার পে আউটই থেকে ব্যাংকে সেন্ড করা হয়েছে 21 তারিখে গ্যাস। এখানে ইনভয়েস কিন্তু এক ধরনের 21 তারিখে তৈরি হয়ে গেছে। এখন এখানে কিন্তু আপনি দেখছেন পেড গ্রিন চিহ্ন দেখছেন, আমরা এখানেও কিন্তু পেড। ওকে, তো এই বিষয়টা কিন্তু অনেক রকমের হয়, লক্ষ্য করতে হবে আপনাকে। এই জায়গায় দেখেন আপনার ইনভয়েস তৈরি হয়ে গেছে 21 তারিখের মধ্যে, ডিসেম্বরের এবং এর মধ্যে ডিসেম্বর কিংবা জানুয়ারির যে পেমেন্টগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কিন্তু পেড দেখাচ্ছে, আর আপনি কনফার্ম হয়ে গেছেন যে এখানে যেহেতু পেড দেখাচ্ছে তাহলে পেড হয়ে গেছে। এখানে কিন্তু এখনও প্রসেসটার মধ্যে আছে, আবার দেখবেন এরকম প্রসেসের মধ্যে আছে ব্যাংকে টাকা ঢুকে গেছে। এখন লক্ষ্য করেন এই জিনিসটা, খুব লম্বা কথা, এই জিনিসটা লক্ষ্য করেন। এখানে আপনার পেমেন্টটা যখন ফেসবুক আপনার ব্যাংকে পাঠায়, তখন ফেসবুক বলে দেয় যে আপনাদের এই পেমেন্টটা 5 থেকে 7 দিন সময় লাগতে পারে গেল। এখন আপনার পেমেন্টটা এমন একটা দিনে এসেছে কিংবা এমন একটা দিনে ছাড়া হয়েছে যে কোনো উইকেন্ড ছিল, অর্থাৎ কোনো একটা সাপ্তাহিক দিন ছিল, তাহলে মনে করেন ওই 7 দিনের সাথে আরও 7 দিন যোগ রাখবেন। এটা কিন্তু খুব ইজি কথা, যেটা আপনারা অনেকেই প্রমাণ পেয়েছেন এর আগে, যে ওই টাকাটা আপনার যে কোনো একটা সপ্তাহে আপনার ব্যাংকে কিংবা ওখান থেকে পে আউট থেকে ছাড়া হয়েছে, সেখানে ফেসবুক বলতেছে আপনার 7 দিন সময় লাগতে পারে বিজনেস ডে হিসেবে। তো এখন এমন এক দিনে ছাড়া হয়েছে কিংবা আপনার ব্যাংকে এমন একটা দিনে এসেছে, তাহলে কী হবে, এই 5 দিন কিংবা 7 দিনের সাথে এরকম 5 থেকে 7 দিন আরও যোগ করে নেবেন, দেখবেন খুব ইজি আসবে। এখন এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনার পেমেন্ট এই মাসে আসেই নাই, একেবারে আসে নাই। আজ কিন্তু মেবি 7 তারিখ, আমি এমনও পেমেন্ট পাইছি 8 তারিখ 10 তারিখেও কিন্তু পেমেন্ট হয়েছে, যা অসম্ভব, অনেক সময় আসে না, বেশিরভাগে আসে না। তো যাদের পেমেন্ট আটকে যায় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, একটু সবর করবেন, ব্যাংকে খোঁজ নেবেন। অনেক সময় কি আপনার এই পেমেন্টটা যখন আসে, তখন এই পেমেন্টটা আপনার ব্যাংকের মূল ব্রাঞ্চে আসে, আপনার শাখাতে না, মূল ব্রাঞ্চে আসে। ওই ব্রাঞ্চ থেকে যখন এই জিনিসটাকে আইডেন্টি করে ছেড়ে দেয়, তখন দেখবেন অটোমেটিকলি আপনার ব্রাঞ্চে ঢোকে এবং আপনার মোবাইলে মেসেজ আসে। আপনার মোবাইলে তখনই মেসেজ আসে যেহেতু এই টাকাটা একটা রেমিটেন্স ডলারের কনভার্ট হয়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু যখন ওই টাকাটা ফেসবুক ছাড়ে, তখন ব্যাংকের মেন যে ব্রাঞ্চ, ওটা হতে পারে আপনার ঢাকাতে, বিভিন্ন জায়গাতে হয় না, তো মেন ব্রাঞ্চে আসে। তো মেন ব্রাঞ্চ থেকে যে কোনো শাখায় দেওয়ার জন্য, যেহেতু ওটা রেমিটেন্সটা একটা কনভার্ট হয় ডেট বাই ডেট, অর্থাৎ যেটা এগিয়ে এসেছে আপনাকে কনভার্ট করে দিবে, আজকে ডলার রেট কত আছে, এরকম একটা প্রসেসিং আছে, একটা লম্বা প্রসেসিং। তো অনেক সময় দেখবেন খুব ইজিভাবে আসে, এটা ইউটিউব ফেসবুক সব জন্য। তো যেহেতু রেমিটেন্স, এটা কিন্তু লম্বাভাবে একটা প্রসেসিংয়ের মাধ্যমে আসে। তো আমি বলবো অনেক সময় হয় কি মেসেজ আপনাকে দেয় না, আমার কিন্তু অনেকবার হয়েছে যে ব্যাংকের থেকে মেসেজ দেয় না, আমি ব্যাংকে খোঁজ নিয়েছি, তারপরে যে আপনার পেমেন্ট এগুলো কিন্তু পেমেন্ট। তো আপনার মূলত বিষয় আছে কি, যদি আপনার পেমেন্ট আটকে যায়, তো এখানে বেশ কিছু জিনিস লক্ষ্য করবেন। যদি আপনার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট হয়, অর্থাৎ ফার্স্ট পেমেন্ট বলতে আপনার ফেসবুকে এই মাসে আপনার 100+ হয়ে গেছে, অর্থাৎ $100+ হয়ে গেছে, ফেসবুক আপনার 21 তারিখে ছেড়েছে। তো অনেক সময় আমি লক্ষ্য করেছি ফার্স্ট পেমেন্টটা প্রথম মাসে না এসে দ্বিতীয় মাসে আসে, অর্থাৎ আপনি কিন্তু ক্লিয়ার যে আপনার জানুয়ারিতেই
$100 প্লাস হয়ে গেছে, তাহলে আপনি ফেব্রুয়ারি 21 তারিখ কিংবা 26 তারিখ কিংবা 30 তারিখের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো ফেব্রুয়ারি মাসেও কিন্তু অনেক সময় এই পেমেন্টটা আসে না, একেবারে আসে মার্চ মাসে। আমি বলো আপনার বোঝানোর জন্য, কারণ এইগুলো আমাদের সাথে অনেকবার ঘটেছে, অনেকবার। যেহেতু আমরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করি, আমাদের মাল্টিপল পে আউট আছে, এগুলো যা দেখতেছেন এগুলো সব মাল্টিপল পে আউট, কোনোটা বাইরের, কোনোটা বাংলাদেশের, এরকম। তো মূল বিষয় হচ্ছে কি, যদি আপনার পেমেন্ট এখনও হোল্ড হয়ে থাকে তো আমি বলবো আপনি সর্বপ্রথম চেক করবেন যে আপনার সব $100 পূরণ হয়ে গেছে, সব সিস্টেম আপনি 10 দিনের জায়গায় 15 দিন অপেক্ষা করছেন। তাহলে আপনার লক্ষ্য করতে হবে দুইটা জায়গায়, একটা আছে আপনার ফেসবুক পেজ, অর্থাৎ যে পেজ থেকে আর্নিং হয়েছে সেই পেজের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা, নেই। তাহলে এবার দ্বিতীয় মেন যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ওই পেজের যে পে আউট, সেই পে আউটের মধ্যে যাবেন, সেই পে আউটটা চেক করবেন যে পে আউটের মধ্যে কোনো ইস্যু আসছে কিনা। অনেক সময় কী হয়, ইস্যু আসে যার কারণে কিন্তু পেমেন্ট হোল্ড করে দেয়, পজ করে দেয়, ঠিক আছে, এরকম হয়, প্রসেসিংয়ের মধ্যে ফেলায়, ফেল্ড হয়ে যায়। আমি আপনাদের আর একটা দেখাইতে পারতাম, রিসেন্টলি কিন্তু এই প্রবলেমটা চলতেছে। এখানে দেখেন, এটা বড় একটা অ্যামাউন্ট, এখানে এটা অনেক দিন ধরে আটকে আছে, এই পেমেন্টটা অনেক দিন ধরে। এই প্রবলেমটাও কিন্তু নট পেবেল, অর্থাৎ দিতে পারবে না, দিচ্ছে না, হচ্ছে না, পে হয়নি এটা, ঠিক আছে। তো মূল বিষয় আছে কি, যখন এইগুলো বড় বড় ধরনের পেমেন্ট, এই পেমেন্টটা কিন্তু বলতে পারেন প্রায় এখানে প্রায় 8 থেকে 10 মাস ধরে আটকে আছে, ঠিক আছে, এরকম বড় বড় পেমেন্ট, ঠিক আছে। তো মূল বিষয় আছে কি, যদি এই জন্য হয় এগুলো পেমেন্ট হয়ে গেছে মনে করেন, তো অধিকাংশ হয় কি, আমাদের তো ফার্স্ট পেমেন্টের মধ্যে আমাদের অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে। তো পেমেন্ট বিষয় আসলে এমন সেন্সিটিভ, যেগুলো ক্লিয়ারভাবে কেউ বলতে পারবে না যে এত তারিখে হবে, এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে হবে, এরকম না। আমি যেগুলো আপনাদের মধ্যে বললাম এগুলো সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার সাথে যেগুলো ঘটেছে, যেভাবে ঘটে আর কি, দেখেছি এইগুলোই। যে 1 তারিখে আপনার 21 তারিখে ঢুকেছে, 26 তারিখ, এমনকি 24 তারিখে চলে আসছে, 26 তারিখে যে 1 তারিখে চলে আসছে, 5 তারিখে আসতেছে, ঠিক আছে, আবার আসতেছে না, আবার তার পরের মাসে আসতেছে, এরকম। তো $100 পূরণ হয়ে গেছে, আপনার পে আউট ঠিক আছে, পেজ ঠিক আছে, আপনি সবর করেন, অপেক্ষা করেন, অটোমেটিকলি আবার 2-1 বার আপনি ব্যাংকেও যোগাযোগ করবেন যে আমার এই নামের অ্যাকাউন্টে কোনো পেমেন্ট আসছে কিনা, খোঁজ নেবেন। কারণ আমি অনেক সময় দেখেছি আমার পেমেন্ট এসে বসে আছে, আমি মনে করতেছি আসবে 4 দিনের জায়গায় 5 দিন, ওই যে বললাম আমার 7 দিনের জায়গায় 14 দিন হয়ে যায়, আমি আর ব্যাংকে খেয়াল করি নাই, ব্যাংকেও বলি নাই। তো এক পর্যায়ে দেখলাম যে চলে আসছে, তখন আমাকে বললো যে আপনার কিসের পয়সা ইত্যাদি। আমি বললাম আমার ইউটিউবেরও আছে, ফেসবুকেরও আছে, এরকম বেশ কিছু বিষয়। তো আমি একটা ব্যাঙ্কই বেশি ইউজ করি, যে কারণে আমি একটা ব্যাঙ্কে যাও, তো ইনশাল্লাহ এখন আর প্রবলেম হয় না, কারণ সে জানে যে আমার রেমিটেন্স আসে, আমার একই ব্যাংকে 2-3টে অ্যাকাউন্ট, তো সে কোন বুঝতে পারে। তো আমি বলবো আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনারা যারা পে আউট সেট আপ করেন, অর্থাৎ আর্নিং করার জন্য পে আউট সেট আপ করেন, আমার কিন্তু এই যত গল্প বলছে এই গল্পের উপরে আমার ইউটিউবে সকল বিষয়ের উপরে ভিডিও দিয়ে আছে ছোটো ছোটো করে, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্স, আমার সাথে কী কী ঘটেছে, কী কী হয়েছে, ঠিক আছে, কী কী হতে পারে, এরকম এই জিনিসগুলো কিন্তু আমার ইউটিউবে, ফেসবুকে ভিডিও দিয়ে আসে আর কি। তো অনেক সময় হয় কি, যে আপনার কিন্তু পে আউটের মধ্যে কোনো ভুল থাকে, অনেক সময় পে আউট সেট আপ কিন্তু আমি লক্ষ্য করেছি পে আউট প্রায় 80% লোক সেট আপ করতে পারে না, খুব কম মানুষ আছে যারা একটু জানে, তাদের কাছে গিয়ে ঠিক করে নেওয়া উত্তম। অর্থাৎ আপনার একজন পরিচিত ভাই আছে, কেউ একজন রেগুলারভাবে ফেসবুকে কাজ করতেছে, ইনকাম করতেছে, সে পেমেন্ট নিচ্ছে, তাহলে ওরকম একটা মানুষের দিয়ে আপনি হেল্প নেবেন। আপনি না বুঝে পে আউট সেট আপ করবেন না, কারণ কি, এরকম একটা লক্ষ্য করা গেছে পে আউটের মধ্যে আপনার বেশ কিছু জিনিস ভুল থাকতে পারে, হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক নাই, তারপরে হয় কি, অনেক সময় যদি বড় অ্যামাউন্ট হয়, মনে করেন 2000, 5000, 10,000-এর পেমেন্ট হয়, তখন হয় কি পে আউটের নাম একটা আর ব্যাঙ্ক হোল্ডারের নাম আর একটা, তো এই পেমেন্টগুলো কিন্তু হোল্ড করে দেয়, মানে ভেরিফিকেশনের জন্য। কারণ ফেসবুকের মধ্যে কী চলে আপনারা জানেন, আমাদের তো মনে করেন $100, $200, $500 এটা বেশি একটা প্রবলেম করে, কিন্তু 1000-এর উপরে যখন চলে যায় তখন কিন্তু ওটাকে খুব সেন্সিটিভভাবে দেখে আর কি। তো ভিডিওটা লম্বা করার উদ্দেশ্য হচ্ছে কি, পেমেন্ট নিয়ে টেনশন করবে না, আপনার পে আউট ঠিক আছে, পেজ ঠিক আছে, 1 মাসের জায়গায় 2 মাসে, কোনো ব্যাপার না। আপনি দেখবেন যে ফার্স্ট পেমেন্টটা একটু লেট হয়, যে মাসে আসার কথা সেই মাসে না এসে সামনে তারপরের মাসে আসে আর কি। তো টেনশন করবেন না, রেগুলার কাজ করেন, ফেসবুকের নিয়মকানুন দেখে খেয়াল করে আপনার পেজ ঠিক আছে কিনা, পে আউট ঠিক আছে কিনা, কিংবা পে আউটের যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন সেখানে কোনো তথ্য ভুল আছে কিনা, এগুলো যাচাই বাছাই সব দেখবেন যে এভরিথিং ওকে, আপনি অপেক্ষা করেন, সবর করেন, ইনশাল্লাহ ওটা অটোমেটিকলি চলে আসবে, টাইম বাই টাইম চলে আসবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন, যেটা লম্বা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, কারণ মানুষ খুব সহজে বুঝতে চায় না, এই জন্য লম্বা করে আমি আরও ঘন ঘন বলে রাখলাম, কারণ বলে ভাইয়া 5 মিনিট
2 মিনিটের ভিডিওতে কিছু বোঝা যায় না। এই জন্য আমি আমার মতন করে যেটা হয়, আমি কোনো ভিডিও স্কিপ করি না, কোনো কিছু করি না, সরাসরি আর কি। তো এই বিষয়ে যদি আপনাদের আরও ফেসবুক পেমেন্ট বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সকল জায়গায় আপনারা কিন্তু আমাদেরকে পাবেন। ফেসবুক রিলেটেড, অনলাইন প্ল্যাটফর্মের যে কোনো রিলেটেড সমস্যা আপনি কমেন্ট করতে পারেন, যতটুকু পারবো ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো। তো ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।